কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাইকা আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো চেষ্টা করে ফিটটা। ও কি কবর চাইছেন? কয় হ। কই কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাইছি। এরকম ডলা কেসকেসি 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 করে ডলা দিয়া রে ফিটের সামনে বুয়ের সামনে এরাই লাইছে রে। সাতান একটা মোটমুটি মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, চিটাগাঙ্গা ডাহাইয়া চিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজী যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আছিল, শরীরটা যে ভালো আছিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে, আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা ছিল রে, 3 দিন আগে না দুর্নীতি বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজী এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজী যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা না একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজী আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজী তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয়, আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনে আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমার দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমার দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কুদর ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাত যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জানা আয়েশা কয়, কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো,
ও আয়েশা, তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না হইলে। যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো। আমার চুল ফাঁকছে, আমার দাড়ি ফাঁকছে। আম্মা জান আয়েশা কয়, আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয়, আয়েশা তুমি বুঝছো না কি জিনিস। কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? ওই তুমি এটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো। পোশাকের ফাইল চাইবো কম্বালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ মাউ করে কান্দে, নিচে পোশাক আছে না নাই। কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই। একখানে একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তারে। এই ছেলে, কি হইলো? বাইতে দুই কত মাতলো কেমনে? কথা নইলো যারা লগে তুলবো তারার বিচার হইব। তো দাফনা দুমটা খুলে লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে, একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না। এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1,00,000 টাকা। একটা লোক 1,00,000 টাকা ঈদগাহের জন্য। কে আছেন যারা চিন্তা করবে? আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না, ওনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন হেন গুলো কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা না, ফাললে না, দয়া করে বিরক্ত করবা না। আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না। 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার বড়াই রয়েছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার। কি সুন্দর নাম, হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নম্বরে দিল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বরে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ, কি নাম? জনাব যার করে বইলাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছি নি?
ওই ধরতাম পারছি নি। হারুন ভাইয়ের লুক আনতা যে ফোসা কম হইছে, আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই লইব রে। আমরার কি নাম না? হারুনুর রশিদ মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1,00,000 টাকা। বলো মারহাবা। আপনি কান দিন ঘুরতেন এখনো? হ্যাঁ, কান্দাকাটি করেন ঘুরতেন টেহার লেগে হলো না? খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গেলি। জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1,00,000 রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1,00,000, হয়ে গেল 2,00,000। মারহাবা কয় না? জোর করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর 1,00,000 পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা? জনাব আব্দুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেনও ব্যবসা আছে, এহেনও ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না? মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজি নি আপনি? ফরিং আবার ঘুরান দিয়া লাইব না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি, পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে, তা আমি কইছি লেখা ভাড়ার নামে 10,000 টাকা লেখ। আমার ফলাফাইন্ডের দেবাটার নামে 10,000 টাকা লিখা লাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়। কই কি আর টেহা? কম এত মাসের সামনে হুজুরিতে আপনার নাম করলো 10,000 টাকা। কই হুজুরে কইছে আমি মারছি। তোমরা সেই রঙে ইয়া করতেছ, ফার্লিগে হুজুরটা টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে, আবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শর্মে। তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাইব, তারা রঙ্গ পড়ছে না। শোনো তো, কদিন পরে পরে তান্ডি যায়, তান্ডি দমক দিয়ে দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দেয়, সের আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কিতা রে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন, এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কই ঘুরায়। আমি এবার আর আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই দিয়ে আনতাম। আমি কই যা খানার কথা কইয়া লই আয়, আমার লোকে খাইব। হেবাটারে গিয়া দিছি, গিয়া কইছে বাইসা বাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে, আমার একাকারি হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ঠেয়ার খবর কিতা? কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে, এই যে টাকা। তা আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলা ফাইন, আপনি বিলে খালি ঘুরান? জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন, নহন দিন লগলই আনেন। আপনি যখন কইছেন তখনই তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি, তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন, আমরা বাইক লাইন দিয়ে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তো আর যাইতো না, লেগে ঘুরাইছি। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা, এটাকে আমি রাহুল না মানুষ নেই। মামুনি কেমনি ঘুরাইবে? না ঘুরাইতো না, দিয়া লাইব টেহা। মার হাবা কন, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া ঠেংনি রে। আজ সোয়াবের জু লাগিয়া গেছে গা, সে যেমনে পারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেডা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে লাউন লাগবে, এটা লইয়া বইয়া থাকুন যেত না?
কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে 50,000 টাকা দেউন না নাই? বিদেশি ফলাফল নাই? বিদেশ থাকে তোমার আব্বায় কই আনা লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে আনা লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছে। কারা আছেন 50,000 ফুতের নামে, বাপের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কই আলাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? আমি এতক্ষণ দুম ধরে বই থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন্য লোক নাই তো থাহার কথা থাকলে মানা করছে কারা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাপের উড়েন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। অহন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না? নাই? পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক? আল্লাহ আমি কইয়া লাইছি আল্লাহ, আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও, আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছো, আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে। তোরে আঙ্গুলো ধইরা ধইরা কত কামার খারাপ লইয়া গেছে, ব্রিজ পার হইয়া তোরে হেই পার আলেখার চল লইয়া গেছে আমতলি। কত জায়গাত ময়নামতি মেলাত গেছ তোর আব্বার আঙ্গুলো ধইরা ধইরা। আব্বারা দি নাই রে, তোরে কাগজের টুপি কিনা দিছিল 4 আনা দিয়া, মনে আসেনি? এই আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক আমার দরকার মাত্র 50,000 টাকা। মসজিদে যিনি করছেন, মসজিদের প্রতিষ্ঠাতা, ওনার নামে 50,000 টাকা। কে করছে মসজিদ? নাম কি? জেনারেল ফাহাদ আল রাশেদ, কুয়েত। কুয়েত? কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে। মসজিদ এই ছেলেটারে বসাও। আরে টিয়া রঙের গঞ্জি, ওই না, এরই কোনো কথা না, কথা হইছে উডন নাই। তোমরা মনে ধরলে উঠটালে বা দেখবা করে ইয়া লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম দেখবা আপনার টের পাইবা। কথা যেটা হইছে সেটা থাও। জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে, মানে বিদেশি উনি, উনি মারা গেছে। ওনার নামে তো দিব কে? ওনার ছেলে। মারহাবা কয় না? দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর 50 পারবো না, আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 একজন দাঁড়ান তো, 20,000, 20,000, 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান। দেরি করাইয়ার না, ঈদগার কামরা শেষ করা লাইতে হইব। মাশাল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোর ফাঁকা করণ লাগবো, সাইডের ওয়াল বাহির হয়েছে, ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে, কাজ আছে অনেক। আবার লাইট মাইট লাগান লাগবো, লাইট লাগাবেন না? লাইট মাইট লাগান লাগবো, মেহারাবটারে সুন্দর করে সাজান লাগবো, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? 10,000, 10,000? এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? নাই? 10,000 নাই? আব্বার নামে দিতেন, মনটায় কয় না? আম্মার নামে দিতেন না 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ ঈদগাহার জন্য। আব্বার নামে দিয়া যাও, আম্মার নামে দিয়া যাও। মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে, 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ। এই মা কবরে কেমনে আছে তুই জানোস না? মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মা, আহারে মা, এই মা কবরে শুয়াইছ, তোমার লেগে কি না করছে রে।
এই মাডার লাগিয়া কলজাটা কান্দে না। মাশাল্লাহ, তো দেরি করছেন কিতা? এতক্ষণ দেরি করছেন কি রে? পুরা 2000 টাকা জরিফানা লাগাইতে হতো। বালিখারা, হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার, আর অনেক আগে টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো উনি ছিল বড় বাড়িতে। আপনি ছিলেন না? ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি ঈদগার ভিতরে। বান্তির তারা রং চাও বইয়া বইয়া মনে করছে মাইসের তো লোন গেলে আমরা দিলাম না, আরো ভালো নাকি। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আসি কই জাডায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে। হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে শৈলে কল যায় মানে না। জান আমি দিয়ে দিলাম 10,000, আমার আশিক দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল 10,000, আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000। আর একটা লোক লাগবো 10,000 টাকা। 10,000 দেরি করেন না ভাই, আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে। আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে। তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাআল্লাহ এমবিসিটা আমি ফেস করা লাগবে। ওই ইয়ায় জানে মামুনে জানে। তো এটা এবার মালয়েশিয়া থাকে তো আর লেগে সাক্ষী, বাংলাদেশের সাক্ষী মেনটা লাভ নাই। এই ইনশাআল্লাহ আমি রাতেই আবার ঢাকা যাব। আল্লাহ যেন সহি সালামত, সবাই আমিন কর না কেন, আমার দেরি করাইয়েন না। 3 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, মন ভৈরা দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন না একজন 10,000? আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ, এটা মায়া লাগাই দাও। একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে 10,000 টাকা দেওয়াটা কঠিন না। তাই কাম লাগলে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিব, মাসে 1,000 টাকা দিব, 10 মাসে গিয়ে 10,000 টাকা দিব। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ মোতাহের ভাই, মোতাহের হোসেন, আই ওই ছোট বাচ্চাটারে বয় দাও। মোতাহার হোসেন ভান্তি নিবাসী, মোতাহার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার ফেরদুস মিয়া, 4 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,40,000। 5 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। বাবা সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমার মায়েরা যারা আব্বাই বিদেশ করে রয়েছে, মা তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা গো আম্মা, ছোট বাচ্চারে দিয়া খবর দিয়া দাও তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা। 3,40,000 হইয়া গেছে গাড়ি। 5 নাম্বার একটা লোক দাঁড়াও 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? নাসির মিয়া, রাসেল মিয়া দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,50,000। হ্যাঁ কিটা তো এবার জায়গা তোরা দিয়ে কিছু করছা। এই শোনা, 3,50,000 হয়ে গেছে। আমার মনের খুব শখ একটা কয়ে নিতাম নি, আমার মনে মনে একটা আশা, 5টা লোকে যদি আর 10,000 টাকা করে দিতেন, একজনে কোনো দিতেন না, যার যারটা তেতে দিবেন, তাহলে এরা 4 লাখ বানাইতাম পারলে আমি খুব খুশি হইলাম, বল মনটা ঠান্ডা হইল। আল্লাহ যাও 4টা লাখ মিলাইতাম পারছি, একটা দেইরা টেহা লইয়া অন লাগছে না আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, তোমার রহমতরা দিয়া সবার অন্তরে একটা লাড়া দাও আল্লাহ। এই 6 নাম্বারে কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন? একটা লোক দাঁড়ান, আমাকে কলজার লোক, এই কলজার টুকরা দাঁড়ারে 10,000 টাকা তোর আব্বার নামে দিয়া দে। আব্বারে ফোন করে কইস আব্বার ঠেলা দেওয়া, ঠেলার লোকে কই আলাইছি, দেখবি তোর আব্বাই রাজি হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? বাদশাহ ভাই, সভাপতি সাহেবের ছেলে বাদশাহ ভাই, উনি দিল 10,000, হয়ে গেল 3,60,000। আর মাত্র 60 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। হ্যাঁ কেরা? আর মাত্র 60 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। ও হ্যাঁ, কে? রুবেল, মোহাম্মদ রুবেলে, কলজার টুকরা যুবকে আমার রুবেলে
দিয়া লাইছে 10,000, হয়ে গেল 7 নাম্বার। মারহাবা কয় না? আর মাত্র 3 জনে দিতা ভারবারে টেহা লইয়া ঘুরবা, আমারে ফাইতা না। 3টা মাত্র লোক, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক 3টা চাই। লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা, এটা কোনো ব্যাপার না। আছেন একজন 10,000?